অনুষ্ঠানের কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো না বলেছিলাম। তো আজকে বাড়িতে আসছি, এসে দেখলাম আমার মোবাইলে কিছু ভিডিও আছে, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এই হলো অনুষ্ঠানের আগের দিন। তো আমরা একটু গিয়েছিলাম মার্কেটে, তো এখান থেকে আসছি, খাওয়া দাওয়া করছি। তো আমি আগেই বলছি খুবই ব্যস্ততার মধ্যে থাকি, মানে ভিডিও করার কথা একটুও মনে নাই। তো আসার পর দুপুরবেলা খাওয়া দাওয়া করছি, টুকটাক অনেক কাজ করছি। ওইটা করার পরে হচ্ছে এই তো পুদিনা পাতা আর হচ্ছে ধনিয়া পাতা নিয়ে বসছি। এইগুলো কাটতে কাটতে মানে একদম মাগরিবের টাইম হয়ে গেছিলো। আর কোনো ভিডিও করতে পারি নাই। এই ভিডিও ক্লিপটুক হচ্ছে আমার আরফা নিয়েছে। তো উপরে হচ্ছে আবার ত্রিপল টানানো হইতেছে। আমি আগে মানে আগের দিনের ভিডিওটা শেয়ার করছিলাম, সব কিছু হয়ে গেছে, কিন্তু মানে বৃষ্টির কথা চিন্তা ভাবনা করে হচ্ছে আবার ত্রিপলটা টানানো হচ্ছে। তো শুক্রবার দিনটার এত পরিমাণ বৃষ্টি হয়েছিল, মানে লোকজন আসছে, খেতে বসছে, এর মধ্যে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে, প্রচুর। তো ত্রিপলটা টানে খুবই ভালো হয়েছে। আর এদিকে যে সব জিনিসপত্র এসে গেছে, আর যারা ওই যে কাটাকাটি করবে ওনারাও চলে আসছে এখানে, সব আর কি বাইরে বের করে রাখছে যে ওনারা বসে বসে কাটবে। বাড়িতে অনুষ্ঠান হইলে সবারই মনে হয় একটু ব্যস্ততার মধ্যে আর কি সময় যায়, তো তাও আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। আর এই তো মাগরিবের এশারের নামাজের পর এটা ওনারা হচ্ছে অলরেডি 3 ভাগের 2 ভাগ কাজ করে ফেলছে। বাটাবাটি অর্ধেকের বেশি শেষ, তারপরে হচ্ছে আরও কিছু কিছু বাটতেছে। তো রাতেই সব কিছু বাটাবাটি শেষ করে ফেলছে, তারপর ফ্রিজে রাখা হয়েছে, একদম ভোরবেলা রান্না করবে। আর এইদিকে এই যে মুরগিটাও মানে এখন কেটে নিচ্ছে রোস্টের জন্য। তো আমি মাত্রই আর কি বাইরে আসলাম কাজটা শেষ করে। আর এই কেকটা হচ্ছে রাত্রে বানাইছি, ঘুমাইতে ঘুমাইতে রাত 2টা বেজে গেছিলো। রাত্রে 3টা কেক বানাইছি একসাথে বসে, 2 জনের জন্য 2টা, আর এটা হচ্ছে আমাদের জন্য আর কি, সবাই একসাথে বসে খাবো, এর জন্য আর অন্য কোনো কিছু শেয়ার করতে পারি নাই। এই হচ্ছে সকাল প্রায় 5:30 পৌনে 6টার মতো মনে হয় বাজে। তো এর মধ্যে অলরেডি রান্না ওনারা বসায়ও দিছে, রান্নাটা ওই পাশে করতেছে, তাই কোনো রান্না বাড়া কোনো কিছুই আমি শেয়ার করতে পারি নাই। আর আমি এই দিকে ঘুম থেকে উঠে অনেকগুলা কাজ করে ফেলছি, এই যে পুদিনা পাতা, তারপর হচ্ছে ধনিয়া পাতা, সরিষা, এগুলো হচ্ছে আমি ব্লেন্ডার আর কি করতেছি। ধনিয়া পাতাটা ধুয়ে শুধু ব্লেন্ডার করবো, আর সরিষা পুদিনা পাতাটা হয়ে গেছে। এগুলো হচ্ছে ইসের জন্য, বোরহানির জন্য। তারপর হচ্ছে অনেক কিছু ব্লেন্ডার করেছি, জিরা, তারপর হচ্ছে গোলমরিচ, কাঁচামরিচ, এগুলো হচ্ছে আমি ব্লেন্ডার করে রেখে দিছি। তো রাত্রে আমিও মানে খেতে পারিনি, আমার প্রচণ্ড ক্ষুধা লাগছে। পরে মা আর কি রুটি নিয়ে আসছে, এগুলো খেলাম। সবজির ডাল কিছুই আনে নাই, কারণ বাড়িতেই তরকারি ছিল আগের দিনের মুরগির মাংস, তো ওইগুলো দিয়ে আর কি খেয়ে নিয়েছি। তো খাওয়া দাওয়ার পর আর কি মানে কাজ টাজ করলাম। আর এদিকে রান্নাও প্রায় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো ওই যে পাতিলে যে দেখা যাচ্ছে ওগুলো আর কি রান্না হয়ে গেছে। তো ওই দিকে আর যেতে পারিনি, কোনো ভিডিও নিতে পারিনি। তারপরে এই যে আমার ভাই গরুর মাংস নিয়ে আসছে খাওয়ার জন্য, আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল। তো ও সকালের নাস্তায় হচ্ছে মানে গরুর মাংস দিয়ে মুড়ি দিয়ে খেয়েছে আর আমাকে দিয়েছে, তা আমি এমনিই খেলাম। আর এই তো রাতে যে বলছিলাম যে কেক বানিয়েছি 3টা, এর মধ্যে এই যে একটা কেক, তো একরকমই প্রায় 2টা কেক বানিয়েছি, কারণ যাদের জন্য বানিয়েছি ওরা হচ্ছে মানে খালাতো ভাই বোন, তাই 2জনের একই ডিজাইন দিয়েছি, শুধু কালারটা অন্য। এই যে আরেকটা, তো 2টাই আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। তো আমি আসলে ওইরকমভাবে শিখি নাই, তো ইউটিউব বা এক এক ভাবির কাছ থেকে দেখে দেখে যতটুকু আর কি শিখেছি আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়। তো এই যে ও কেকটা কাটতেছে, খুবই খুশি বাচ্চা 2টা। আর এদিকে রান্নাবাড়া অলরেডি শেষ হয়ে গেছে, শুধু আর কি টিকিয়াটা বানাবে, এর জন্য এই যে মাংস বাটাবাটি করতেছে, আর ওই যে সালাদ কাটা হয়ে গেছে। তো আর এই হলো দুপুরবেলা। তো কেকটা আমি যেটা বানিয়েছিলাম সবার জন্য খাবো, তো কেকটা এখন কাটতেছি, সবার সকালের খাওয়া দাওয়া শেষ হয়েছে। তো আলহামদুলিল্লাহ কেকটা খুবই ভালো হয়েছিল, সবাই আর কি খেয়ে বলছে যে অনেক মজা হয়েছে। তো মার মোবাইলে ভিডিওটা থাকার জন্য এর জন্য আপনাদের সাথে একটু একটু শেয়ার করতে পেরেছি। তো ভালো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।